আল্লাহ কি এইটা কি আল্লাহ দেখেন না? আল্লাহ কি এই জুলুম কি দেখেন না? আল্লাহ কি আমাদের পরিত্রাণের ব্যবস্থা করবেন না? সাহাবায়ে কেরাম যখন প্রাথমিকভাবে ইসলামের একেবারে প্রাথমিক পর্যায়ে যখন তারা ঈমান আনলেন, কাফেররা সাহাবাদেরকে মারতে থাকলো। কোন কোন সাহাবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে অবস্থা আল্লাহ কি দেখেন না? তাহলে আমাদেরও তো অনেক সময় অনেক মানুষ কারো দ্বারা কষ্ট পেলে, কারোর দ্বারা ক্ষতির সম্মুখীন হলে, কারোর দ্বারা অত্যাচারিত হলে তারাও তো বলে, ও আল্লাহ তুমি কি দেখো না? এ কথা বলে কিনা? অনেকের মন থেকে এই চিৎকারটা বের হয়ে যায়, মালিক তুমি কোথায়? ও মালিক তুমি কোথায়? তুমি কি দেখো না তোমার অনেক বান্দা, অমুক বান্দা আমার উপর জুলুম করে, আল্লাহ তুমি কি দেখো না? এইটা আমার আপনার যে মর্মপীড়া, আমার আপনার মনের যে যাতনা, আমার আপনার মনের যে কষ্ট, এটা আল্লাহ তাআলাও জানেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহসাবাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন, ইন্নামা يوخرهم ليوم تشخص فيه الأبصار। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মনের যে তামান্না, আল্লাহর আমার অমুক বান্দা আমার উপরে যে জুলুম করে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার উপরে যে অত্যাচার করে, মালিক তুমি কি দেখো না? এই যে আমার আপনার মনের যে তামান্না, আমার আপনার মনের যে চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা এটা কখনো মনে করো না, জালিমেরা যেই কাজ করে, জালিমেরা যেই জুলুম করে, এই জালিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেখবর, এটা তোমরা মনে করো না। বরং আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে শুধুমাত্র সেই দিন পর্যন্ত অবকাশ দিয়েছেন, সেই দিন পর্যন্ত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন যেই দিনে মানুষের চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মনের যাতনা আল্লাহ তাআলা দূর করে দিলেন। তাহলে বোঝা গেল আল্লাহর কোন বান্দা আপনার উপরে যখন জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন। আল্লাহর কোন বান্দা যখন মাসুম হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেইটা শোনেন। বলেন আলহামদুলিল্লাহ। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহল ইয়াশবিল মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আগের আয়াতটা ছিল সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমা। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালেমরা যে বান্দাদের উপরে যে জুলুম করে, অত্যাচার করে, এই ব্যাপারে আল্লাহ খবর নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন জালেমদের কি অবস্থা, জালেমরা যেই কাজ করে, যে আমল করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি জালেমদেরকে শুধুমাত্র সেই পর্যন্ত সুযোগ দিয়েছি যেদিন মানুষের চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে, মানুষের চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে। এবার সূরা কাহফের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, রে বান্দা আমি ওই দিন কিয়ামতের দিন আমি জালেমদের জন্য তৈরি করে রেখেছি আগুন, এবং ওই জালেমরা যখনই পালায় যাইতে চাবে, ওই আগুন থেকে পালিয়ে যেতে চাইবে, এটাও পারবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ওই সমস্ত জালেমদের জন্য আগুন রেখেছি এবং চতুষ্পার্শ্বে আমি তাদের জন্য বেড়া দিয়ে রেখেছি। জালেমেরা যতই চেষ্টা করুক না কেন, এই আগুনের শাস্তি থেকে বের হতে পারবে না। আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই সমস্ত জালেমেরা আগুনের শাস্তির দ্বারা যখন তীব্র পিপাসার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবার পরে যখন তারা পান করার জন্য একটু পানি যাবে, তৃষ্ণা নিবারণের জন্য যখন তারা পানি যাবে, ওই সময়ে আমি তাদেরকে দিয়া দেব কুস। নাউযুবিল্লাহ। তার মানে কি এই জালেমরা যখন আল্লাহর কাছে, তার মানে কি নার মানে কি, নার মানে আগুন, এখানে নার মানে আগুন মানে কি, আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেডি রাখছেন, বলেন নাউযুবিল্লাহ। যারা জালেম তাদের জন্য আল্লাহ কি রেডি রাখছেন? জাহান্নাম রেডি রাখছেন। এখন এই জাহান্নামের কিন্তু আবার সীমানা আছে। একজন জালেম ইচ্ছা করলে আল্লাহ যাদেরকে জাহান্নামে দিবেন, তারা চাইলেই যে ইচ্ছা করলে যে ওই আগুন থেকে বের হয়ে যাবে, এটা কিন্তু তারা পারবে না। কেন পারবে না? আল্লাহ বলে রাখা তবিহিম সাদিকুহা, তাদের চারপাশে আমি বেড়া দিয়ে রেখেছি, তারা পালাইতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। এবার দীর্ঘক্ষণ রোদের ভিতরে কোন বান্দা যখন হাঁটে অথবা কাজ করে, তখন তার পিপাসা পায় কিনা? কথা বলেন, পিপাসা পায় কিনা? দীর্ঘক্ষণ রোদের ভিতরে কাজ করতেছে অথবা দীর্ঘক্ষণ সে চেষ্টা করলো, কোনো পরিশ্রমের কাজ করলো, শুধু হাঁটলোই, দেখবেন তার কিন্তু পানি পিপাসা পেয়ে যায়। আল্লাহ বলেন যে এই সমস্ত জালেমরা, তাদেরকে আমি যখন জাহান্নামে দিব, তাদেরকে আমি যে জাহান্নামে বেষ্টনী দিয়ে আমি যে তাদেরকে আটকিয়ে দিব, এই শাস্তির তীব্রতায় তাদের যখন পিপাসা পেয়ে যাবে, তখন আমি তাদেরকে পুষ দিব, পুষ। নাউযুবিল্লাহ। আমাদের শরীর অনেকেই এখন এরকম রোগ কারোর শরীরে দেখি না। ছোটবেলায় দেখা যেত কোথাও কেটে গেছে, কিছুদিন পরে পুষ বের হতো, দেখেছেন না? ঘা হয়েছে, ঘা থেকে পুষ বের হচ্ছে, দেখেন নাই? এটা কি খুবই সুন্দর জিনিস? কেউ কি পছন্দ করে? কেউ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জালেমরা যখন পানি যাবে, তখন আমি তাদেরকে খাবার দিব এই পুষ। বলে নাউযুবিল্লাহ। এবার এই পুষ কি তারা খাবে? এই পুষ দিয়ে কি তাদের পিপাসা মিটবে? আল্লাহ বলে দেন, يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওই সমস্ত জালেমদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। জাহান্নামের বেষ্টনীর মধ্যে তারা থাকবে শাস্তির তীব্রতায়। যখন তারা আল্লাহর কাছে কোনো পানীয় চাবে পিপাসা নিবারণের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত জালেমদেরকে তখন আমি পান করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আমি তাদেরকে পুষ পান করতে দিব, আমি তাদেরকে পুষ পান করতে দিব। এবারে এই পুষ পান করার কারণে তাদের তৃষ্ণা মিটবে কিনা, তাদের পিপাসা মিটে যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পুষগুলো যখন তাদের গাল দিয়ে তারা ঢোকাবে, তৃষ্ণা নিবারণের জন্য যখন গালের মধ্যে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গালগুলো কি ওই পুষ পুড়ায়া ফেলবে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলে বি'সা শারাব, এই যে পানীয় তাদেরকে দেওয়া হবে জালেমদেরকে, এই পানীয়টা কতই না খারাপ। ওয়াসাত মুরতাফাকা, আল্লাহ বলেন এই জালেমদেরকে আমি যে জাহান্নামে দিব, এই জাহান্নামটাও কতই না খারাপ। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সোজা কথাই এবার উত্তর পেয়ে গেলেন যে যারা মানুষের উপর জুলুম করে, মানুষের সম্পদ কেড়ে নেয়, মানুষের বিনা কারণে রক্তপাত ঘটায়, মানুষকে বিনা কারণে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহ কি তৈরি করে রেখেছেন? জোরে বলেন, কি তৈরি করেছেন? জাহান্নাম। তারা জাহান্নামেই যাবে এবং এই জাহান্নাম থেকে তারা যে ফিরে আসবে, তারা চাইলেই যে ফিরে আসবে,